আপনি যদি সমুদ্র সৈকতে ঘুরতে যান তাহলে হয়তো রঙিন একটি স্টারফিশ হাতে নিয়ে ছবি তোলার লোভ সামলাতে পারবেন না। দেখতে সুন্দর তাই অনেকেই সেলফি তোলার জন্য কয়েক মিনিটের জন্য এটিকে পানির বাইরে তুলে নেন, কিন্তু জানেন কি আপনার সেই কয়েক সেকেন্ডের ছবি স্টারফিশের জীবনের শেষ মুহূর্ত হয়ে উঠতে পারে। অনেকেই মনে করেন স্টারফিশ সাধারণ মাছের মতো শ্বাস নেয়, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। ফুস বা ফুলকা নেই, তারা তাদের শরীরের বিশেষ ক্ষুদ্র নলাকার গঠন, যাকে টিউব ফিট এবং ত্বকের ক্ষুদ্র অংশের মাধ্যমে পানির ভেতর থেকে অক্সিজেন গ্রহণ করে। যখন স্টারফিশকে পানির বাইরে তোলা হয় তখন এই স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়া ব্যাহত হতে শুরু করে। যত বেশি সময় এটি পানির বাইরে থাকে ততই তার শরীরের কোষ ক্ষতিগ্রস্ত হতে থাকে। অনেক প্রজাতির স্টারফিশ কয়েক মিনিটের বেশি পানির বাইরে থাকলে মারাত্মক চাপের মধ্যে পড়ে। এখানে শেষ নয়, আমাদের হাতে থাকা সানস্ক্রিন, লোশন কিংবা প্রাকৃতিক তেলও স্টারফিশের অত্যন্ত সংবেদনশীল ত্বকের ক্ষতি করতে পারে। এই রাসায়নিক পদার্থ তাদের শরীরে সংক্রমণ ও টিস্যুর ক্ষতির ঝুঁকি বাড়িয়ে দেয়। ফলে একটি নিরীহ সেলফির জন্য প্রাণীটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে পারে, এমনকি মৃত্যু হতে পারে। পরের বার সমুদ্র সৈকতে স্টারফিশ দেখলে তাকে হাতে তুলে নয়, পানির মধ্যেই থাকতে দিন। দূর থেকে একটি ছবি তুলুন, কিন্তু প্রকৃতির এই অসাধারণ প্রাণীটিকে তার নিজের পরিবেশেই বেঁচে থাকতে দিন। মনে রাখবেন, একটি সুন্দর ছবি আবার তোলা যায়, কিন্তু হারিয়ে যাওয়া একটি প্রাণ আর কখনো ফিরিয়ে আনা যায় না।